যেই কবরে ঘুমিয়ে আছে ইমাম মালিক, এই কবরস্থান আমার নবী 2 বার যাইতেন, সকাল বিকাল 2 বার। কবরের কাছে যাইয়া বলতেন, কবরওয়ালা রে, তোমরা তো কত আরামে আছো, ফ্যামিলির টেনশন নাই, ছেলে মেয়ের টেনশন নাই, গাড়ি বাড়ি করার টেনশন নাই, বৃষ্টি বাদলা হইলেও কোনো অসুবিধা নাই, তোমরা তো চিন্তা মুক্ত হইয়া ঘুমাই রইছো। আমাদেরকে যারা রাইখা গেছো, আমাদের কত টেনশন মাথায়। যদি আমি চাকরির ডিউটি ঠিক মতো না করি, ওসি সাহেব বেজার হবে, ওসি সাহেব বাজে, এসপি সাহেব, সার্কেল এসপি বেজার হবে, সার্কেল এসপি মনে মনে ভাবে ডিসি সাহেব বেজার হবে, অবাজান ডিসি সাহেব মনে মনে ভাবে প্রধান উপদেষ্টার একজন বেজার হবে। ডিউটির চিন্তা, কত কাজের চিন্তা। আর কবরওয়ালাদের কোনো চিন্তা নাই, ভালো হোক আর খারাপ হোক, তারা তো একটা চিন্তা লই এই কবরে পড়ে রয়েছে। এই গোলাম আব্দুল্লাহ প্রতিদিন কবরস্থানের পাশে যাইয়া কাঁদত। সবাই মালিকের কাছে তোহমাত দিল, এই মিয়া তোমার গোলাম কি করে জানো? কি? ও কবরস্থানের যাদেরকে নতুন কবর দেয়, ওগো কাফন চুরি করে বেইসা, এরপরে তোমারে মনে হয় উপঢৌকন দেয়। ও কবরস্থানে কাফন চুরি করে, তাহলে সারা রাত কবরস্থানে কি করে ও? মালিকের কাছে যখন গোলামের নালিশ গেল, আমার দারোয়ানের, আমার বাড়ির দারোয়ানের কথা যদি আর এক বাড়ির দারোয়ান, আর এক বাড়ির মালিক বলে আপনার দারোয়ান চোর, এ অমুকটা চুরি করে, আমার বাড়ি অমুকটা চুরি করছে, আমার মাইন্ডে লাগবে কি লাগবে না? আমি তার পিছনে গোয়েন্দা লাগাবো না? বাজান রে, ঠিক। আব্দুল্লাহ জায়েদ বলে, ঠিকই তো, ইশারের নামাজের থেকে নিয়ে ফজর পর্যন্ত ও কি করে আমার দেখার বিষয়। আব্দুল্লাহ জায়েদ মহিলাদের বোরকা পরিয়া গোলাম যখন ইশারের নামাজ পড়ে রওনা দিছে, ছদ্মবেশে বাবা পিছনে পিছনে যাচ্ছে, পাহাড়ের কোল ঘেসে 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 ঘেসে। কারণ দিল্লির মসনদে এখনো পর্যন্ত দিল্লির আশেপাশে হাজার হাজার পাহাড় আছে। এ বাজান, দিল্লি আমি গুনাহগার, বহুতবার নিজামুদ্দিন আমি নিজে অনেক সফর করছি। আপনি নিজামুদ্দিন থেকে মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরে যাবেন, শত শত কিলোমিটার পাবেন, কোনো বাড়িঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। কথা কন না কেন? সত্য বলছে না মিথ্যা বলছে? এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জায়েদ গোলামের পিছনে পিছনে ছদ্মবেশে যায়, দেখে ঠিকই কবরস্থানের পাশে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। আরো জোরে, আরো জোরে। নামাজে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ ইবনে জায়েদ, আল্লাহর ওলি। কারণ তখনও সে ওলি না, দুনিয়ামুখী। পিছনে দাঁড়ায় দাঁড়ায় ছদ্মবেশে কবরস্থানের পিছনে দাঁড়ায়, ভয়ও লাগে, আবার চিন্তা করে গোলাম তো আমার কাছে আছে, যদি কোনো কিছু জেন বুদ্ধি ওরে ডাক দিব, কেন আমার দেখতে হবে ঠিকই কবরস্থান কবর খনন করে কাফনের কাপড় চুরি করে কিনা। এ ভাইজান, ওলিদের কথা যে কোরআনে আসছে, দেখো ওলি কারে কয়। আব্দুল্লাহ ইবনে জায়েদ ছদ্মবেশে বসে আছে, ঠিক ফজরের আজানের আধা ঘন্টা আগে আমার দিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন। কে বলছে ভাইজান আপনি গরিব, আল্লাহ আপনার সম্পদ দিবে না? কে বলছে? একটা গোলাম হাত তুলছে, গরিব আমায় বানায়া সজবিনে, গরিবের ঘরে জন্ম দিছো আমারে, গরিব তুমি বানাও ধনীও তুমি বানাও হে, পেটের লাইগা চাকরি করি দুনিয়ায় মালিকের, আল্লাহ তুমি আমার একজন মালিক,
পেটের জন্য দুনিয়ার একজন মালিকের বাড়িতে কাজ করি। যদি তুমি আমারে বড় লোক বানাইতা, দুনিয়ার পুরা সময়টা রাত আর দিনের মিলিয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম। নামাজ পড়তে গেলে মালিকের কাছে বইলা যাইতে হয়, জুমার নামাজটা পড়তে গেল মালিকের কাছে বইলা যাইতে হয়। যদি আমারে গরিব বানাইতা, ধনী বানাইতা, কারো কাছে পড়া লাগতো না, যখন খুঁজে তখন যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যাইতে পারতাম। কিন্তু তোমারে সেজদা দেওয়ার জন্য আমার একটা কাজ করতে হয়। ইশারের পর থেকে ফজর পর্যন্ত মালিকরে স্বর্ণ মুদ্রা না দিলে আমারে ছুটি দেয় না। আমি স্বর্ণ মুদ্রা কই পামু? তুমি তো নবীদেরকে দিতা, ওলিদেরকে দিতা, আমার একটা স্বর্ণ মুদ্রা দাও, মালিকরে দিয়া তোমার একটু সেজদা দিতে পারি। যখন আব্দুল ওয়াহেদ জায়েদ ইবনে দেখতাছে আমার গোলাম কি জানো চাইল, মালিক তুমি আমার সামনে মুদ্রা দাও। আরে আমি কোনো মানুষ দেখলাম না, কবরস্থান থেকে আইয়া স্বর্ণের টাকা তার হাতে দিল। আহারে একটু পরে মোনাজা শেষ হইতে না হইতেই দেখি হাতের মধ্যে স্বর্ণটা কে যেন দিয়া চলিয়ে গেল। কোনো মানুষ আমি দেখলাম না, স্বর্ণের মুদ্রাটা হাতের মধ্যে লইয়া রওনা দিল। আমিও তার পিছনে পিছনে রওনা দিলাম গো। সকালবেলা যখন স্বর্ণের টাকাটা আমারে দিয়ে বলি, মালিক এই যে নেন, আজকেও কিন্তু আবার যামু। আমি একটা টান দিয়ে বললাম, আব্দুল্লাহ রে, একটা সত্য কথা করে বাবা, তুই হাত তুইলা কোন মালিকের কাছ থেকে টাকা আনলি স্বর্ণের, আমার একটু বুঝাইয়া কো। গোলাম বলে, আপনি কেমনে জানলেন আমি মালিকের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আনি? বলে, আমি চোখ দিয়ে দেখছি, তোরে সবাই কাফন চোর কয়, কিন্তু বাবা তুই একটা কথা বল, কোন মালিকের সাথে তোর প্রেম আছে? আব্দুল্লাহ কান্দে আর কয়, মালিকরা বাদশাহ জুরমে মারা দারগুজার। আল্লাহু আকবার জোরে বলো। মা গুনাহগারে মে তু আমর জেগার, तूने को कारियो महबत कर दाएब, हम करीने नफ्स शैतान मंदाएम। এইভাবে তুই কিভাবে কেঁদে কেঁদে কোন বাদশার কাছে যখন চাইলি, বাদশাহ জুরমে মারা দারগুজার, মা গুনাহগারে মে তু আমরজেগার। তুই কিভাবে বললি বাদশাহ জুরমে মারা দারগুজার? আল্লাহ তুমি আমার মালিক বাদশাহ, দুনিয়ার এই মালিকের কারণে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না। তুই কারে মালিক মালিক বাদশাহ কইয়া ডাকলি? আব্দুল্লাহ বলে, ও মালিক, তুমি তো দুনিয়ার মালিক, আখিরাতের মালিক না। এই সারা দুনিয়ার মালিক যিনি, তার কাছে চাইছি, সে আমার টাকার ব্যবস্থা কইরা দিছে। আব্দুল ওয়াহেদ জায়েদ বলতাছে, তুই যেই মালিকের কাছে স্বর্ণের টাকা চাইলে স্বর্ণের টাকা পাস, আমি আর দুনিয়ার কোন মালিকের কাছে চামু না। চল, তুইও যাবি, আমিও যাব। কেউ যদি মনে করে দুনিয়ায় 60 বছর 70 বছর বাঁচবো, এই অল্প জিন্দিগির মধ্যে ইবাদত করে লাভটা কি? কবরে হাজার হাজার বছর, কোটি কোটি বছর থাকতে হবে, ওইখানে নিরিবিলি একা একা থাকবো, অসুবিধা কি? ওইখানে যাই আল্লাহর জনমের ডাকা ডাকবো কি? এটা যদি কেউ বলে যে 60 বছর 70 বছরের লেগে দুনিয়ায় আসছি, হাইস্ট 100 বছরের জন্য আসছি, এতটুকু সময় কামাই করব কোন সময়, বৌসল মেয়ের সময় দিব কোন সময়, ইবাদত করব কোন সময়, অতএব
হুজুররা বলে, কোরআন হাদিসে বলে, আখিরাতে শুরু আছে শেষ নাই, কবরের শুরু আছে শেষ নাই। তাহলে দুনিয়া ইবাদত করে লাভ নাই? যেখানে শুরু আছে শেষ নাই, কোটি কোটি বছর কবরে একা একা থাকবো, ওখানে তো একাই থাকতে হবে, বউ নাই, সাওয়াল নাই, মাইয়া নাই, কেউ নাই। ইবাদত ওইখানে যেই করব। এই ভাবনা যদি কেউ ভাবে, সে কি সঠিক ভাবলো না বেঠিক ভাবলো? কিরে বৃষ্টিও নামতাছে, আপনাকে ঘুমও আসতেছে মনে হয়। এই চিন্তা ভাবনা করাটা ঠিক না বেঠিক? জোরে বলেন। বিশ্বনবী বলেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ায় ফসল ফলাইবা, এই ফসল ঘরে তুলবা মৃত্যুর পরে, হিসাব নিকাশের পরে এই ফসল তুমি কবরে বইয়া জান্নাতে যেয়ে খাইবা। কিন্তু এই দুনিয়ায় যদি ফসল না ফলাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ায় যদি কেউ ফসল না ফলায়, কবরে যে শুধু হায় 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 ইয়া নাফসি বলবে, আর কোনো উপায় থাকবে না। কথা বাস্তব না অবাস্তব? এই জন্য এই দুনিয়ায় যারা আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামরা ছিলেন, সাহাবা একরাম ছিলেন, এর পরের স্টপ ওলিরা যারা ছিলেন, তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? যেরকম আমি আপনাদের সামনে একজন ওলির কথা, আজকে তাফসির দেখতে যেয়ে একজন ওলির কথা দেখলাম। এই ওলির কথা কোরআন শরীফে আছে না নাই? এই কথা বলেন না কেন? ওলিদের কথা কোরআনে আছে না নাই? আলেমদের কথা কোরআনে আছে না নাই? আজকে অনেকেই আলেমদেরকে না বুঝা গালি দেয়, কয় এগুলো ধর্ম ব্যবসায়ী। আরে মগার ফো মগা, আলেমরা তো ধর্ম ব্যবসায়ী করবে, আর তোরা ব্যবসা করবি হারাম ব্যবসা। কথা ঠিক না বেঠিক? আলেমরা তো ধর্মই ব্যবসা করবে। এই যে কোরআন হাদিসের ওয়াজ করতেছি, ধর্মের কথা বলতেছি না? ধর্ম ব্যবসায়ী বলতে মগার ফো মগা কি বোঝেও নিজেও জানে না। কথা বলেন না কেন? আমি আলেম, ধর্ম ব্যবসায়ী ছাড়া। এখন আপনি যদি আমারে কন আপনি অটো রিক্সা চালাবেন, আপনি মদের ব্যবসা করবেন, আপনি ধর্ম ব্যবসা না করে আপনি ব্যবসা করবেন ওই রাস্তায় বসে সরাল ক্লাবের সামনে, অথবা কদমতলি, অথবা গুলিস্তানের মোড়ে দাঁড়ায়া, গোলশান মোড়ে দাঁড়ায়া, পার্কের পাশে বসে আপনি সিগারেটের ব্যবসা করবেন। আপনি বলেন এটা বলবেন আপনি? কথা বলেন না কেন? আমি ইলিয়াসুর রহমান জেহাদি চা বিক্রি করি রাস্তায় দাঁড়াই দিয়ে, এটা আপনি চাবেন? এটা আপনি চান? যদি আপনি এটা চান, আমি মনে করবো আপনার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? কেন ভেজাল আছে? উতুল্লিম বা'দা যালিকা জানিন। বিশ্বনবী বলে, যারা আমি নবীকে তিরস্কারমূলক কথা বলে, ইন্ডিকেট করে কথা বলে, হেকারাতান নজরে কথা বলে, অবশ্যই তার জন্মের মধ্যে ভেজাল আছে। ওই সূত্রে উলামা একরাম, নবীদের ওয়ারিস আলেম উলামাকে যারা ইন্ডিকেট করে কথা বলে, আলেম উলামাকে যারা অপমানমূলক কথা বলে, এরাও মনে করবেন এরাও মা বাবার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ভালো করে বুঝবেন। আবার দেখবেন হঠাৎ করে ইউটিউবে অশ্বই নাই আমারে শুরু করবে গালি, যে যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে হেরাই অবৈধ সন্তান। হ্যাঁ, ফতোয়া নিয়ে আসেন। যদি কোনো আলেম ফতোয়া দিতে পারে যে আলেমদেরকে গালি দিলে, আলেমদেরকে তিরস্কার করলে, আলেমদেরকে বকা দিলে তার জন্মের মধ্যে ভেজাল নাই, এই শব্দটা যদি কেউ ইউজ করতে পারে, খতিবগিরি আর করবো না। ভালো করে বুঝবেন। বিশ্বমানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায়ের সময় বলে গেছেন, আমি নবী আখিরি নবী। আমি নবী কি নবী? জোরে বলেন। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, আমার পরে আমার ওয়ারিস আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথাটা কি আমার না আমার নবীর? কথা বলেন না কেন? নবী নিজে বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
আমি নবীর পরের স্টপ, আমার পরের নবী, আমার পরে কোনো সাহাবী থাকবে না। একদিন 100 বছর পরে কোনো সাহাবী থাকবে না। তখন তাবি তারা আলেম থাকবে, আর আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। আর কিয়ামত পর্যন্ত এই ওয়ারিসের সংখ্যা থেকে যাবে। আমার দাওরাই হাদিসের সনদ বিশ্বনবী পর্যন্ত চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ আমি যার কাছে পড়েছি, তিনি তার কাছে যে পরে আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেকজনের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন, উনি আরেক মুহাদ্দিসের কাছে পড়েছেন। এরকম পড়তে 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 আব্দুল্লাহ ইবনে মুবারক পর্যন্ত গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে নিয়ে হাসান বসরি থেকে চলে গেছেন। হাসান বসরির উস্তাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ আমার বিশ্বনবী হয়ে গেছে। আপনি কি মনে করলেন? একজন আলেম এত সহজ না। এই জন্যই তো নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আমার কথাগুলি তারা বহন করতে করতে আখিরি জামানা পর্যন্ত যে আলেমগুলা চলে যাবে, এরাই আমার ওয়ারিস, আর এরাই আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এখন কথা আছে, আলেমদের মধ্যে ভাগ আছে, আছে না নাই? অনেক আছে বেদাতি, অনেক আছে সুন্নি। ওই সুন্নি নামে সুন্নি, এগুলা মন গড়া কথা বলে। এইগুলা না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, আর একটা হলো সুন্নি একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো হক্কানি উলামা ইকরাম। আর সুন্নাতি যারা সুন্নি দাবি করে, সুন্নি শুধু সুন্নি, কান না আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি আলেম, যা দেখবেন ওর ভিতরে সুন্নাতের কিছুই নাই, আছে শুধু বন্ডামি। কথা বলেন না কেন? আছে নাসানাসি ফালাফালি। ভালো করে বুঝবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরামদেরকে যারা গালি দিবে, কসম খোদা দেখবেন ওর জন্মের কোনো না কোথাও কোনো জায়গায় ভেজাল আছে। ভালো করে বুঝবেন। ঠিক ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আলেমদের কথা কোরআনে আছে না নাই? আমি একটা আয়াত পড়ব, আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। এই বৃষ্টি দেওয়ার মালিককে? পৃথিবীর এমন কোনো সরকার নেই। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট। পৃথিবীর এমন কোনো সরকারের ক্ষমতা নাই এক ফোঁটা পানি জমিনে ফেলতে পারে। ঠিক না বেঠিক? ওয়া আনজালা মিনাস সামাই মাআন, জমিনে আল্লাহ আসমান থেকে পানি ফেলায়, এটার নাম হলো বৃষ্টি। এটারে কি বলি? জোরে বলেন, জোরে বলেন। এই বৃষ্টি কি বলা হয়? মা, কোরআনের ভাষায় বলে মা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে যেই পানিটা আল্লাহ বর্ষণ করেন মিকাইল আলাইহিস সালামের দ্বারা, ফেরেশতা মিকাইলের দ্বারা। কারণ এই বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ একজন ফেরেশতাকে দিয়ে রেখেছেন, তার নাম হলো মিকাইল। তার নাম কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর হুকুমে। মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন, এই বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব অন্য কোনো ফেরেশতার নয়, শুধু একজন ফেরেশতাকে আল্লাহ দান করেছেন, তার নাম মিকাইল। তার নাম কি? জোরে বলেন। এই মিকাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে তার জীবনে 100 বারের উপরে আসছে। কতবার উপরে? তার ভিতরে মেরাজের রাত্রে আমার নবীর কাছে আসছে। মক্কার ভূখণ্ডে যখনই কহত পড়তো, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিত, বিশ্বনবী যখন ইস্তিসকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন, বৃষ্টির নামাজ পড়তেন, সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন। আয়েশা বলতেন, হুজুর বৃষ্টি কি ভারী বর্ষণ দিব না হালকা দিব, না এমন বৃষ্টি দিব যেন মানুষে কাজকর্ম না করতে পারে? আমার নবী বলতেন, খায়রুল উমুরি আওসাতুহা, মাঝখানের দরমিয়ান দিবা, ভালো হলো মাঝখানেরটা। অর্থাৎ আমি নবীর কাছে মাঝখানেরটা ভালো। জোর করে আল্লাহু আকবার। একবারে ভারী বর্ষণও দিবা না, আবার কমও দিবা না, যাতে জমিন ভিজা, ঘাস উদিত হয় না, ফসল উৎপন্ন হয় না, এরম দিও না। আবার এমনও দিও না যে মানুষ ঘরের থেকে বাইরে দিতে পারবে না। কথা বলেন না কেন? মক্কা মদিনায় বৃষ্টি আমি দেখছি, এইবারও দেখছি। মালয়েশিয়ায় প্রতিদিন বৃষ্টি হয়, সিঙ্গাপুরে সপ্তাহে এক সপ্তাহের ভিতরে 6 দিন বৃষ্টি হয়। মিয়া বাসন্ডে ভালো করে বুঝবেন, এমন এমন দেশ আছে বাবা, প্রতিদিন 1 বার 2 বার 5 বার 10 বার বৃষ্টি হয়। শীতকাল আর গরমকাল নাই, বৃষ্টি হতেই থাকে সারা বছর। যেরকম মালয়েশিয়ার জমিনে
প্রতিদিন একবার করে বৃষ্টি হয়। এই জন্য দেখবেন পৃথিবীতে যত দেশ আছে তার ভিতরে সবচেয়ে বেশি গাছ যে সমস্ত দেশে, গাছগাছলা বৃক্ষলতা যেই দেশে, তাদের মধ্যে মালয়েশিয়া একটা দেশ। ও বাজান ভালো করে বুঝছো, আমার মালিক বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজাহু মা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি জমিন থেকে পানি ফেলাই, ওই পানির দ্বারা জমিনকে নরম করিয়া ঘাস উঠাই। বাজান ভালো করে বুঝবেন, নবী যতদিন ছিলেন মিকাইল আইসা জিজ্ঞেস করতেন বৃষ্টি কোন কোয়ালিটির দিব, ভারী বর্ষণ দিব, শিলা বৃষ্টি দিব, না এত পরিমাণ বৃষ্টি দিব যেন আপনার সাহাবীরা ঘরের থেকে বের হইতে না পারে। নবী আমার বলতেন মিকাইল রে, এমন কোন বৃষ্টি তুমি দিও না যেই বৃষ্টিতে আমার উম্মাদের কষ্ট হবে, ঘরের থেকে বের হতে পারবে না। আমার গুনাহগার গো মিকাইল জমিনে এমন গজব দিও না গো তাদেরকে। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? ভাইজান মনে রাখবেন, বিশ্বনবী বারবার বলতে যে সাহাবীরা রে, দিনের বেলায় বৃষ্টি হওয়া এটা রহমত নয়, রাতের বেলা বৃষ্টি হলো রহমত। জোরে কর আল্লাহু আকবার। রাতের বেলা এই কথা কর না কেন? রাতের বেলা বৃষ্টি হওয়া আর দিনের বেলা গজব। দিনের বেলা কি? জোরে কর না কেন? নবী বলছে আল্লাহ রাত্রে বৃষ্টি দিবা, সকাল পর্যন্ত দাও, তাহাজ্জুদ পর্যন্ত দাও, আমার উম্মাত আরামে ঘুমাইতে পারবে। কিন্তু সারাদিন তুমি রৌদ্র দিও, পানি শুকায় দিও, সারাদিন খালি বৃষ্টি, বৃষ্টি নামলে কিন্তু ধান উৎপন্ন হবে না, মরিচের ক্ষেত মরে যাবে, পাট ক্ষেত মরে যাবে, ধান ক্ষেত মরে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য রাত্রে বৃষ্টি দেবা, দিনের বেলা রৌদ্র দেবে, এমন ঠাডা ভাঙ্গা রৌদ্র দিবা, পানি শুকাইয়া জমিনের ভিতরে শুকনা শুকনা ভাব হবে, ভিতরের থেকে নতুন নতুন ঘাস উৎপন্ন হবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? তাহলে আমার নবী বোঝা গেল একজন কৃষিবিদ মন্ত্রী ছিলেন আমার নবী, একজন দার্শনিক ছিলেন আমার নবী। আমার নবী কোনো জমিনে কোনো জিনিস রোপণ করার সাথে সাথে এক সপ্তাহ পর ওই গাছে ফল ধরতো। হ্যাঁ সুবহানাল্লাহ, খাওয়ানোর পরে যে কই, আমি আবার বলছি, আমার নবী কোনো জিনিস জমিনে একটা জিনিস রোপণ করলে, লাগাইলে ওই এক রাতের ভিতরে ফল ধরতো, এক মাস পরে ফল ধরতো, একদিন পরে ফল ধরতো, এক সপ্তাহ পরে ফল ধরতো, এক মাস পরে ফল ধরতো, এক বছর পরে ফল ধরতো, এক ঘন্টার ভিতরে ফল ধরতো। কি মনে করলেন না? পৃথিবীর এমন কোন সাংবাদিক আসেনি যে হেরা গাছ লাগাইলে এক মাস পরে খেজুর গাছে খেজুর ধরবো? তাহলে আমার নবী সাংবাদিক হয় কেমনে? এই দুনিয়ার অপদার্থ সত্য মিথ্যা প্রবাহক যারা, এদেরকে বলা হয় দুনিয়ার সাংবাদিক। এরা হলো পাশ্চাত্যের পিছনে বসে সত্য মিথ্যা বলে এই দুনিয়াটাকে নষ্ট করে, একটা মানুষের জীবনকে ধ্বংস করে। এরকম সাংবাদিক আছে না নাই? এরকম ইউটিউবার আছে না নাই? এদের সাথে যদি বিশ্বনবীকে তুলনা করা হয়, বোকার শহরে বাস করা ছাড়া, মূর্খতার ছাড়া, বর্বরতার ছাড়া, এলেমহীন ছাড়া আপনাকে কেউ জ্ঞানী বলবে না। আপনি যত বড়ই মুফতি দাবি করেন, মুহাদ্দিস দাবি করেন, আপনার মূর্খর বাপ ছাড়া, আবাল ছাড়া, আবুল ছাড়া, বলদের বহু বচন হলো আবাল, বলদ, আবুল, আবুল ছাড়া আপনারা কেউ কিছু কইব না। কথা বলেন না কেন? যাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করার সময় এইভাবে আখ্যায়িত করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত সুন্দর বলে ডাক দিছে, নবী বলে ডাক দিছে। নবী শব্দের অর্থ, আবিধানিক শব্দের অর্থ হলো সংবাদ প্রবাহক, সংবাদ পৌঁছানে ওয়ালা। এই সংবাদ মানে কি? দুনিয়ার কোন সংবাদ? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ না আসলে নবী কোনোদিন সাংবাদিকের মতো সংবাদ প্রচার করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাংবাদিকের কাছ থেকে আপনি একটু পর্যবেক্ষণ করে বলেন, তাহকিক করে বলেন, দুনিয়ার কোন সংবাদ কোন দুনিয়ার সাংবাদিকের কাছে, এই অবৈধ সাংবাদিকের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসছে? করে কোন দুনিয়ার কোন সাংবাদিকের কাছে যেরকম আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক আসে না, তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে যার কাছে সংবাদ আসে ওই সাংবাদিক, ওই সংবাদ প্রবাহক, সংবাদ প্রণেতা, সংবাদ পৌঁছানেওয়ালা, ওনার সাথে দুনিয়ার কোন সাংবাদিকদের কেউ তুলনা করলে ডাইরেক্ট শিরক হয়ে যাবে। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, দুনিয়ার সবচাইতে বড় গুনাহের নাম হলো শিরক করা। বিশ্বনবীর সাথে দুনিয়ার কারো তুলনা করা, এটা হলো শিরকের কাজ গো বাবা। বিশ্বনবীর শানের খেলাফে কেউ কথা বললে এটা সবচাইতে যেরকম বড় গুনাহ। বিশ্বনবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ঈমান হারাবার যেরকম একটা মাসলা রসুল চলে আসে, বিশ্বনবীর যদি কেউ নিজের থেকে মন গড়া বলিয়া ফেলে, দুনিয়ার সাংবাদিকের মতো সাংবাদিক অবশ্যই যে যদি যাই না শুনে বলে থাকে তার ঈমান চলে গেছে, কোনো সন্দেহ নাই। আর এরে যারা তাহকিক ছাড়া, এরে যারা সাচ্চা করার জন্য যত বড় আলেম হও, যত বড় জ্ঞানী হও, এই জ্ঞান পাপীরে আর এক জ্ঞান পাপী তারে সলেহ করার জন্য, ভালো করার জন্য আর একজন যারা ফতোয়া দিবে, এইটারও ঈমানের মধ্যে দুর্বল আছে। কথা কন না কেন? তারে না শুধরাই আরো বরঞ্চ তারে দুমা দেয়। বাংলাদেশে এরকম কিছু আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত নসিব করে। জোরে কেন আমিন। আর জোরে কেন আমিন। ভালো করে বুঝবেন গো বাবা, নবীরা তো দূরের কথা, দুনিয়ার কোন সাহাবীদের সংবাদও দুনিয়ার কোন সাংবাদিকের সাথে তুলনা হবে না। কথা কন না কেন? যাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ায় যত ওলি আছে, তাবে তাবি আছে, তাদের সাথেও বর্তমান যুগের সাংবাদিকের তুলনা হবে না। বিশ্বনবী তো পরের কথা বেটা। ভালো করে বুঝছেন গো বাবা, মুক্তাজা হাল বলে বুঝে শুনে কথা বলতে হবে। কার সামনে কি কথা বললে ঈমান চলে যাবে, এটা বুঝে শুনে ফতোয়া দিতে হবে। পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যার চরিত্রের গ্যারান্টি কে দিছে? জোরে বলেন, আরো জোরে। দুনিয়ার কোন নবীদের সাংবাদিকতা আর এই দুনিয়ার কোন নবীদের, এই দুনিয়ার কোন সাংবাদিকতা এক না। যেরকম আমি আপনাদেরকে একজন অলির কথা বলি গো বাবা, দুনিয়ায় বসিয়া চোখটা বন্ধ করলেই রব্বে কারিমের কাছ থেকে কিছু আনতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। ভারতবর্ষের ভিতর একজন ওলি ছিল, নাম ছিল তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? এই বাড়ি যে কই জোরে জোরে কমন যায় না? নাম কি?
নিজামুদ্দিন আউলিয়ার কবর আমার মনে হয় 25 বারের উপরে আমি গুনাহগার জিয়ারত করছি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মাত্র কয়েকশো গজ দূরেই হলো নিজামুদ্দিন কবর। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখছে। বাবা, ওলিদেরকে আল্লাহ কিছু কিছু পাওয়ার দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের শানে কোরআনে আয়াত আছে না নাই? আলেমদের শানে কোরআনের আয়াত আছে না নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এখানে একজন আলেমের কথা কয় নাই, শুধু চরমোনাই শর্ষিনা ফুরফুরা কারামাত পলিজনপুরি যত ওলি বাংলাদেশে আছে তাদের কথাই শুধু বলে নাই। কিয়ামত পর্যন্ত যত হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আসবে তাদের কথা কোরআনে আছে না নাই? আজকে রাজনীতির কারণে ওলিদেরকেও আজকে কষ্ট দিতে দেবত করে না, আছে না নাই? আহলে কোরআন নামে একটা খবিশ আছে, নাস্তিক আছে। এই আহলে কোরআন নামে শুনতে পাইলাম সরমনাই হিসাবের নামে। আমাকে বুঝতে আর বাকি নাই, যিনি লিগাল নোটিশ পাঠিয়েছে সরমনাই শায়েকের বিরুদ্ধে, যাইয়া দেখবেন ও আহলে কোরআনের একজন সদস্য। এই বেটা, শুধু কোরআন কোরআন বলিয়া কোরআনের ভিতরে যা আছে এইটাই যদি মানো, তুমি মুসলমান না, তুমি কাফের। কথা বলেন না কেন? শুধু কোরআনই যদি মানেন, শুধু কোরআনের ভিতরে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন? এক জায়গায় আছে 3 ওয়াক্ত, ফজর, জোহর, মাগরিব। কোন জায়গায় আছে জোহর। এক জায়গায় কোরআন শরীফের ভিতরে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এক জায়গায় আয়াতের ভিতরে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কিন্তু খণ্ড বিখণ্ডিত। শুধু যদি কোরআনের আপনি বিশ্বাস করেন, কোরআনের আইন বাস্তব করেন, কসম আল্লাহ আপনি মুরতাদ হয়ে যাবেন। কথা কন না কেন? কোরআনের ভিতরে নামাজের কথা আছে 5 ওয়াক্ত 5 জায়গায়, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এটা কোরআনে নাই। কথা বলেন না কেন? শুধু আছে আর রুক্কাই সুজুদ আর রাকিঈনা মা আর রাকিঈন। নামাজের ভিতরে রুকু আর সিজদার কথা আছে। নামাজের ভিতরে তাশাহুদ পড়া ওয়াজিব, দাঁড়ায় কিরাত পড়া, শুধু দাঁড়ানোর কথা আছে আর সিজদার কথা আছে। কিরাত পড়ার কথা, ফাতিহা পড়ার কথা, সূরা মিলানের কথা, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে কি করবেন, কয় তাসবিহ পরিমাণ থাকবেন, এটা কি কোরআনে আছে? তুই যদি শুধু কোরআন কোরআন নাজেল করার বেড়া খালি কোরআনের হুকুমই তুই মানুষ, তুই মুসলমান না। কথা বলেন না কেন? সরমনা পিসাবরে আজকে শায়েখে সরমনারে ফয়জুল করিমের বিরুদ্ধে লিগাল নোটিশ হয়, আর এদিক দিয়ে আগার গায়ে ল্যাংটা সেরিরা কোরআনের সাথে অবমাননা কইরা, পর্দার খেলাপ কইরা, রাস্তার উপর উলাঙ্গ হইয়া কেক ব্যবসা করতেছে হারাম ভাবে। ওটা নিয়ে ভাইরাল হওয়ার জায়গা নাই। ও ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠায়। মারার মায়ের খাওয়ার টাইম হয়ে আইছে তোকে কপালে। কথা বলেন না কেন? মায়ের খাওয়ার টাইম হয়ে আইছে। কে কাফা, অমক কাফা, অমক কাফা, তমক কাফারে লইয়া তুই লিগাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে, কেকের ব্যবসা, এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এই পর্দা কি আল্লাহর হুকুম না? কোরআনে পর্দার হুকুম আছে না? কোরআনের হুকুমকে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপর্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতেছে। যুবক আবার আর একজনের বউরে আর এক যুবক চুমা দিতেছে কেক খাইয়া। এইটা হয়, এইটা দেখে ভাইরাল হয় না? ও ভাইরাল হয় একজন পীর সাহেবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাইয়া। থাপড়ায় তোর কানে চল ভাড়ায় আলাবো। কথা বলেন না কেন? বদমাইশ, তুই ভাবিস না বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারে না? আলেম উলামা এখনো পর্যন্ত টেবুল থাপড়ায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে। সরমনা পিসাব কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধেও কোরআন অবমাননা করছে? যার দাদা ছিলেন এই দেশের কোরআনের ধারক বাহক, যার বাপ ছিলেন ধারক বাহক, যার গোটা জিন্দিগিটা সরমনের গোষ্ঠীর পুরা জিন্দিগিটা
শায়েখে সরমনাইদের জিন্দিগিটাই চলে গেছে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, রাজপথে লড়াকু সৈনিক হিসাবে। এ সরমনার পিসাব, আমি সরমনার মুরিদ না বেড়া, আমি সরমনার পক্ষে কেন কথা কই? একমাত্র কথা কই, সরমনা একটা হক তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা ভণ্ড না। আমি জীবনে সরমনায় যাই, আমার জীবনে একবার সরমনায় গেছি। এই বেটা ভালো করে বুঝিস, সরমনায় পিসাবদের কাছে গেলে দিলের খোরাক হয় বেটা, দিলের খোরাক হয়। যেগুলা ভণ্ড মাছ ভান্ডারি, ফাঁস ভান্ডারি, ওই যে ওইখানে যে বাইরে লইতে পারস না, লিগাল নোটিশ পাঠাইতে পারস না, যেখানে যাইয়া সেমরিরা, মহিলারা, পুরুষরা একসাথে নাচানাচি করে। এই যে দেওয়ানবাগি, এই যে কুতুববাগি, এই যে শয়তানবাগি, যত বাগি আছে এখানে শুধু মহিলাদের বেপর্দা নাচানাচি করে। এখানে কোরআনের অবমাননা হয় না? অবমাননা হয়। সরমনায় পিসাব বলে ফেলেছে যে এ কোরআন কোরআন করলেই সে সঠিকভাবে আসবে না দিনের রাস্তায়। এই শুধু কোরআন কোরআন যদি কেউ আমল করে, কোরআনের হুকুমই যদি শুধু চালু করে, কোনো দেশে যদি শুধু কোরআনের আইন চালু করে, সুন্নাত চালু না করে, রসুলের হাদিস চালু না করে, আল্লাহর কসম ওই দেশ গজব হবে। বেটা কোরআন আর সুন্নাহ, কোরআন প্লাস হাদিস, কোরআন বোঝার জন্য হাদিস লাগবে। কথা বলেন না কেন? এই কথাটা বুঝাইতে যাইয়া বেটা সারা জীবন কোরআনের ধারক বাহক, সারা জীবন কোরআনকে বুকের মধ্যে নিয়ে দাওয়াত তাবলীগের কাজ করে এই লোকটা হয়ে, এই লোকটা বলে কোরআনের অবমাননা করছে। এগুলো শয়তানও বিশ্বাস করবে না, কুত্তাও বিশ্বাস করবে না। তোর লিগালের উপরে, তোর নোটিশের উপরে প্রস্রাব করি, তোর লিগাল নোটিশের উপরে আমরা প্রস্রাব করি। কথা ঠিক না বেটি? লিগাল নোটিশ পাইছে সরমনের বিরুদ্ধে, আর কোন জায়গায় পাস না। ওই কেক ব্যবসা করে মহিলারা বেপরদায়, ওদের বিরুদ্ধে নোটিশ। বদমাইশ কোথাকার। বোঝা গেল যারা আলেম ওলামাকে ইন্ডিকেট অবস্থায় দেখা আর ওই সাংবাদিককে ল্যাংটা করে পিটানো উচিত। আমি শায়েখ সরমনাইকে বলবো, এমন সাংবাদিক থেকে আপনি পরহেজ থাকেন। 100 সাংবাদিক, এই যে আমার মসজিদে আসছে ইউটিউবাররা, সবাই যে আমার বন্ধু তা না, কিছু কিছু আছে আমারে বাস দেওয়ানের লেগে রেডি। কথা কর না কেন? ও তো ঠিকই পয়সা কামাবে মেরে দিয়ে, কিন্তু আমারে বাস দিয়ে ছাড়বো। শায়েখে সরমনাইকে বলবা, আমি ইলিয়াস রহমান জিহাদির, আপনি আসমান জমিন পার্থক্য। আপনি এখন সমস্ত রিসার্চ করে, এরপরে ডিভাইডেড করে, আপনি চিন্তা ভাবনা করে, তাহকিক করে, আপনার কমিটি আছে, মুজাহিদ কমিটি আছে, চিন্তা ভাবনা করে কয়েকটা মিডিয়াকে আপনি অ্যালাউ করেন, বাকিগুলাকে আপনি নাকেশ করেন। তা না হলে আরও আপনার বিরুদ্ধে অনেক কিছু হবে। কথা বলেন না কেন? হলুদ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, চামড়ার ব্যবসায়ী কিছু মিডিয়া আছে, এগুলো ঘুরে বেড়ায়, কে কেক বেচে, কে কি করে, এইগুলাই দেখবেন নোটিশ টিটেল পাঠায়। হারামখোর, আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। ভালো করে বুঝবেন, জুমার দিন এই কথাগুলো কেন বলছি জানেন? একমাত্র বলার জায়গা হলো এইটা, কারণ আপনারা সঠিকটা বুঝবেন না। আর এই জায়গার মানুষ তো আপনারা যাবেন না আমার ওয়াজ মাহফিল এত দূরে, এর লেগে আপনাকে বুঝাই গেলাম। খবরদার, কিছু কিছু নাস্তিকদের লিগাল নোটিশ দেখে আলেম ওলামার পরে খারাপ ধারণা করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করবেন। বাজানরে ভালো করে বুঝবেন, নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া এমন একজন বুজুর্গ বাবা, উনি হাত তোলার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার ডাকে সাড়া দিতেন। আরো জোরে কর। এই নিজামুদ্দিন আউলিয়ার বংশে একজন তদনীন্তনকালে বাবা একজন বুজুর্গ ছিলেন, নাম ছিল তার আব্দুল ওয়াহিদ জায়েদ। আব্দুল ওয়াহিদ ইবনে, কথা বলেন, আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ। এই লোকটা তার শুরু জীবনটা ছিল দুনিয়া 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 দুনিয়া, দুনিয়ার পাগল ছিল। এত দুনিয়ার পাগল ছিল, আর দুনিয়া মাজরাতুল আখিরা এটা সে বিশ্বাসই করতে চাইতো না। দুনিয়াটা যে নেকের গাছ লাগাবার জায়গা, এটা বিশ্বাস করতো না আব্দুল ওয়াহিদ জায়েদ। উনি ওনার শুরু জীবনে তদনীন্তনকালে দিল্লিতে, এমনকি সারা পৃথিবীতে গোলাম বান্দি বিক্রি হইত। সুবহানাল্লাহ বলেন না? গোলাম বান্দি বিক্রি হইত। এই আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ উনি একটা গোলাম কিনতে গেছে বাজারে, দিল্লির বাজারে। হিন্দি মিন টাইমে একটা গোলাম কিনতে যাইয়া উনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কই? আরে ভাই, এখন তো
যে কোনো দেশে যাইতে হলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। এই যে আগে আজ থেকে 1000 বছর আগে হজ করতে যাইতে কোনো পাসপোর্ট লাগতো না, এমনি যাওয়া যাইত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 500 বছর আগে কোনো দেশে যাইতে কোনো দেশের পারমিশন লাগতো না, হাইটে যাওয়া যাইত। কি সত্য বলছি না মিথ্যা বলছি? আল্লাহ গেছে না, আগে কি পাসপোর্ট লাগতো? কিচ্ছু লাগতো না। আমি আমার জীবনে প্রথম হজ করছি 2004 সালে, তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, ওই হজের জন্য একটা টেম্পোরারি পাসপোর্ট ধরাই দিত। আলহামদুলিল্লাহ বলেন, হজও শেষ, পাসপোর্টও শেষ। ভালো করে বুঝছেন? এই আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ উনি গোলাম কিনতে গেছে, দেখে এত সুন্দর একটা গোলাম চয়েস হয়েছে। দেখবেন অনেকে কোরবানির গরু কিনতে যায়, গরু কিন্তু ডুইকাই কিন্তু হাজার হাজার গরু রাস্তার উপর বান্ধা, ঠিক না বেঠিক? যাইয়ে কিন্তু এটা কিনে লয়ে আইতে পারে না? আরে আমিও তো পারি, আমিও তো সারা 3 দিন ঘুরে তারপর একটা কিনি। আমি 3 দিন নিচে ঘোরার নিচে 3 দিন না ঘুরে গরু কিনি না। ঘোরা সুন্নাত, দাম করাও সুন্নাত। আবার ভাইবেন না কিপটামির কারণে ঘুরি, তা না, কেনার চেষ্টা করি, দেখি। কারণ আমার কপালে যেই গরুটা আছে ওইটা ওই যে ব্রিজের গড়ে বান্ধা না, ওইটা বান্ধা আছে, যায় দেখবেন ওই গাবতলির হাটে। এই জন্যই ঘুরতে হয়, আল্লাহ নিয়ে যায় ঘোরার লাগা। তো আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ আল্লাহর ওলি, তদরিন কালে উনি তখন ওলি ছিলেন না, উনি ছিলেন দুনিয়াদার একজন মানুষ, বড় ব্যবসায়ী। উনি দুনিয়া যে আখেরাতের ব্যবসায় একটা জায়গা, এটা বিশ্বাস করতেন না। তো গোলাম কিনতে যাই এমন এক গোলাম চয়েস করছে, দাম চড়া, কিন্তু গোলামে শর্ত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। গরু কিনতে যাই কোরবানির, বিয়ার গরুর, মুসলমানের গরু। সারা রাত সারা দিন গাবতলির হাটে 10 জন মানুষ ঘুরে গরু একটা চয়েস করছে, দামে বনে, গরুতে বনে না। গরুতে বনলে দামে বনে না, কথা ঠিক না বেঠিক? ঠিক আব্দুল ওয়াহেদ জায়েদ 1 সপ্তাহ ঘুরে গোলাম একটা চয়েস করছে, দেখতে সুন্দর, দেখতেও ভালো। কারণ এমন গোলাম তারা কিনতো না যেই গোলাম আইয়ে 1 সপ্তাহের ভিতরে চুরি কইরা মালিকের সব লয়ে জায়গা। কোনো বাড়ির দারোয়ান যদি মালিকের জিনিস চুরি কইরা দেশে জায়গা, ও কোনোদিন শান্তি হইব? এইটা দেখে শুই না, বুঝা শুই না, তারপর ওই জামানার মালিকরা গোলাম বান্দি কিনতো। কোনো কাজের বুয়া তার মালিকের বাড়ির জিনিস চুরি করে, ওই ঘরের ভিতর কোনোদিন ভালো জিনিস থাকবে না। তো এইগুলা যাচাই বাছাই করে কিন্তু আব্দুল ওয়াহেদ 1 সপ্তাহ ঘুরে গোলাম একটা চয়েস করছে, দাম কত? দামেও বনে, চেহারাও সুন্দর, উসালাম্বাও সেরকম, কাজও করতে পারবে ধাক্কাইয়া। কিন্তু গোলাম একটা শর্ত লাগাই দিছে, আপনি আমারে চয়েস করছেন, ঠিক আছে, আপনি বড় লোক মানুষ, আপনি আমারে নিয়ে যাবেন, যেই মালিক আমারে বেচতে আসছে, এই মালিক আমারে শখ করে কিনছিল, মালিকের সাথে আমার একটা শর্ত ছিল, আপনার সাথেও একটা শর্ত আছে। সারাদিন আপনার কাজ করব, রাত্রে ইশারের নামাজের পরে আপনি আমার আর কোনো কাজ দিতে পারবেন না, সারা রাত আমি আপনার দপ্তরে থাকবো না, আমি আর এক জায়গায় থাকবো। এর বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ বাইতে যে কইও, বৃষ্টি তলে আরো বেশি করে নামবো। আমি আবার বলছি, আমি দিনের বেলা আপনার কাজ করব, বলেন, রাতের বেলা ইশারের নামাজের পরে আপনি আমার আর পাবেন না। ঈশা পর্যন্ত আপনার ডিউটি করব, ইশারের নামাজের পরে আমি আপনার বাসায় থাকতে পারবো না, কিন্তু বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন একটা করে স্বর্ণের টাকা দিব। একটু চিন্তা করে দেখেন তো, সে হলো গোলাম, পরের বাড়ি কাজ করে, রাত্রে মালিকের কাছ থেকে ছুটি নিবে, তার বিনিময়ে স্বর্ণের টাকা মালিকরে দিবে। আব্দুল ওয়াহেদ এটা চিন্তা একবারও করে না, গোলাম হইয়া রাত্রে ছুটি নেবে, বিনিময়ে স্বর্ণের টাকা দিবে। তাহলে ও স্বর্ণ দিয়া বাড়ি গাড়ি করে না কে? কথা কর না কে? ও কিনলে গে গোলাম হইতে আইছে, কাজের বুয়া হইতে আইছে, ওই তো স্বর্ণ চাইয়া বড় লোক হইতে পারে।
এই চিন্তা তার মাথায় নাই। কারণ যারা দুনিয়ার পিছনে চলে গেছে বাবা, আখিরাত তাদের মাথার মধ্যে ঢুকে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদির ক্ষেত্রেও যা, আপনার ক্ষেত্রেও তা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ভেবেছি প্রথম হাসনাবাদের বাড়ি হওয়ার পরে ভাবছি আর একটা বাড়ি করি কালীগঞ্জ করার পরে ভাবছি সরাইলে একটা করি, সরাইলে করার পরে ভাবছি আর একটা করি, সেটাও করলাম। এরপরে ভাবলাম মসজিদ করি, আল্লাহ করাইলেন। এখন আবার ভাবতাছি আর একটা 6 তলা কিনমু। কথা কন না কেন? এ কলিজার ভাই, গাড়ি একটা আছে, আমি ভাবতাছি আর একটা কিনমু। আপনাকে কথা আমি কই না, আমার কথা আমি কই। কারণ আপনারা তো আল্লাহর ওলি, আপনারা সবাই চান গরিব হন, আর আমি চাই ধনী হই। কারণ আপনাকে কথা কইতে গেলে আপনি তো একটু পরে মসজিদে বাইরে আমার বদনাম আগে কইবেন, তা উন বাড়ি গাড়ি এর লেগে আমার ডাকে কইলাম। দুনিয়া ভালো করে বুঝবা দোস্ত। আব্দুল ওয়াহেদ জায়েদের মাথার মধ্যে নাই গোলাম আমারে রাত্রে একটা করে স্বর্ণের মুদ্রা দেবে রাত্রের ছুটির বিনিময়ে। তাহলে ও বড় লোক হয় না কে, ও গরিব কে? এইটা মাথায় নাই। ওর মাথায় আইসে রাত্রে ছুটি দেবো, একটা স্বর্ণের মুদ্রা দেবে, আমি আরো বেশি বড় লোক। হ, তোরই তো আমার দরকার। চোখের পানি এখন ছেড়ে দিবা। আব্দুল ওয়াহেদ জায়েদ আল্লাহর কুতুব, দুনিয়ার পিছনে পড়ে আখিরাতের কথা ভুলে গেছে। প্রতিদিন ইশারের নামাজের পড়ে এই গোলাম আব্দুল্লাহ মালিকের কাছ থেকে ছুটি নিয়া, ও বাজার নির্জন কুঠিরে বয়া, কবরস্থানের পাশে বয়া, যদি আপনার ইমানকে তাজা করতে চান বেশি বেশি কবরস্থানে যাবেন। মা বাবার কবর জিয়ারত করতে গেলেই দেখবেন কবরের কথা বেশি মনে হয়ে যায়। এই জন্য আমার নবী সকাল বিকাল 2 বার জান্নাতুল বাকি কবরস্থানে যাইতো বাবা। এখনো পর্যন্ত হাজিদের জন্য সকাল বিকাল 2 বেলা জান্নাতুল বাকি কবরস্থান খুলে দেয়া হয়। যেই কবরের মধ্যে ঘুমিয়ে আছে মা ফাতেমা, যেই কবরস্থানে ঘুমিয়ে আছে নবীর কলিজার টুকরা নাতি হাসান, যেই কবরস্থানে ঘুমিয়ে আছে নবীর 9 জন বিবি, আল্লাহু আকবার জোরে বলো। যেই কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মা হালিমা সাদিয়া, যেই কবরে ঘুমিয়ে আছে আমার নবীর কলিজার টুকরা বাবা জামাতা হযরত ওসমান গনি, যেই কবরে ঘুমিয়ে আছে ইমাম মালিক। এই কবরস্থান আমার নবী 2 বার যাইতেন, সকাল বিকাল 2 বার। কবরের কাছে যাইয়া বলতেন, কবরওয়ালা রে তোমরা তো কত আরামে আছো, ফ্যামিলির টেনশন নাই, ছেলে মেয়ের টেনশন নাই, গাড়ি বাড়ি করার টেনশন নাই, বৃষ্টি বাদলা হইলেও কোনো অসুবিধা নাই। তোমরা তো চিন্তা মুক্ত হইয়া ঘুমাই রইছো, আমাদেরকে যারা রাইখা গেছো আমাদের কত টেনশন মাথায়। যদি আমি চাকরির ডিউটি ঠিক মতো না করি ওসি সাহেব বেজার হবে, ওসি সাহেব বাজে, এসপি সাহেব সার্কেল এসপি বেজার হবে, সার্কেল এসপি মনে মনে ভাবে ডিসি সাহেব বেজার হবে, অবাজান ডিসি সাহেব মনে মনে ভাবে প্রধান উপদেষ্টার একজন বেজার হবে। ডিউটির চিন্তা কত কাজের চিন্তা, আর কবরওয়ালাদের কোনো চিন্তা নাই, ভালো হোক আর খারাপ হোক তারা তো একটা চিন্তা লই এই কবরে পড়ে রয়েছে। এই গোলাম আব্দুল্লাহ প্রতিদিন কবরস্থানের পাশে যাইয়া কাঁদত। সবাই মালিকের কাছে তোহমাত দিল, এই মিয়া তোমার গোলাম কি করে জানো? কি? ও কবরস্থানের যাদেরকে নতুন কবর দেয় ওগো কাফন চুরি করে বেইসা এরপরে তোমারে মনে হয় উপঢৌকন দেয়। ও কবরস্থানের কাফন চুরি করে, তাহলে সারা রাত কবরস্থানে কি করে? ও মালিকের কাছে যখন গোলামের নালিশ গেল, আমার দারোয়ানের, আমার বাড়ির দারোয়ানের কথা যদি আর এক বাড়ির দারোয়ান, আর এক বাড়ির মালিক বলে আপনার দারোয়ান চোর,
এ অমুকটা চুরি করে, আমার বাড়ি অমুকটা চুরি করছে, আমার মাইন্ডে লাগবে কি লাগবে না? আমি তার পিছনে গোয়েন্দা লাগাবো না? বাজান রে, ঠিক আব্দুল্লাহ জায়েদ বলে ঠিকই তো, ইশারের নামাজের থেকে নিয়ে ফজর পর্যন্ত ও কি করে আমার দেখার বিষয়। আব্দুল্লাহ জায়েদ মহিলাদের বোরকা পরিয়া গোলাম যখন ইশারের নামাজ পড়ে রওনা দিছে, ছদ্মবেশে বাবা পিছনে পিছনে যাচ্ছে, পাহাড়ের কোল ঘেসে 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 ঘেসে। কারণ দিল্লির মসনদে এখনো পর্যন্ত দিল্লির আশেপাশে হাজার হাজার পাহাড় আছে। এ বাজান, দিল্লি আমি গুনাহগার বহুতবার, নিজামুদ্দিন আমি নিজে অনেক সফর করছি। আপনি নিজামুদ্দিন থেকে মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরে যাবেন, শত শত কিলোমিটার পাবেন, কোনো বাড়িঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। কথা কন না কেন? সত্য বলছে না মিথ্যা বলছে? এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জায়েদ গোলামের পিছনে পিছনে ছদ্মবেশে যায়, দেখে ঠিকই কবরস্থানের পাশে যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। আরো জোরে, আরো জোরে। নামাজে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ ইবনে জায়েদ, আল্লাহর ওলি। কারণ তখনও সে ওলি না, দুনিয়ামুখী। পিছনে দাঁড়ায় দাঁড়ায় ছদ্মবেশে কবরস্থানের পিছনে দাঁড়ায় ভয়ও লাগে, আবার চিন্তা করে গোলাম তো আমার কাছে আছে, যদি কোনো কিছু জেন বুদ্ধি ওরে ডাক দিব, কারণ আমার দেখতে হবে ঠিকই কবরস্থান কবর খনন করে কাফনের কাপড় চুরি করে কিনা। এ ভাইজান, ওলিদের কথা যে কোরআনে আসছে, দেখো ওলি কারে কয়। আব্দুল্লাহ ইবনে জায়েদ ছদ্মবেশে বসে আছে, ঠিক ফজরের আজানের আধা ঘন্টা আগে আমার দিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন। কে বলছে ভাইজান আপনি গরিব, আল্লাহ আপনার সম্পদ দিবে না? কে বলছে? একটা গোলাম হাত তুলছে, মালিক গরিব আমায় বানায়া সজবিনে, গরিবের ঘরে জন্ম দিছো আমারে, গরিব তুমি বানাও ধনীও তুমি বানাও হে, পেটের লাইগা চাকরি করি দুনিয়ায় মালিকের, আল্লাহ তুমি আমার একজন মালিক, পেটের জন্য দুনিয়ার একজন মালিকের বাড়িতে কাজ করি, যদি তুমি আমারে বড় লোক বানাইতা, দুনিয়ার পুরা সময়টা রাত আর দিনের মিলিয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারতাম। নামাজ পড়তে গেলে মালিকের কাছে বইলা যাইতে হয়, জুমার নামাজটা পড়তে গেল মালিকের কাছে বইলা যাইতে হয়। যদি আমারে গরিব বানাইতা, ধনী বানাইতা, কারো কাছে পড়া লাগতো না, যখন খুঁজে তখন যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় যাইতে পারতাম। কিন্তু তোমারে সেজদা দেওয়ার জন্য আমার একটা কাজ করতে হয়, ইশারের পর থেকে ফজর পর্যন্ত মালিকরে স্বর্ণ মুদ্রা না দিলে আমারে ছুটি দেয় না। আমি স্বর্ণ মুদ্রা কই পামু? তুমি তো নবীদেরকে দিতা, ওলিদেরকে দিতা, আমার একটা স্বর্ণ মুদ্রা দাও, মালিকরে দিয়া তোমার একটু সেজদা দিতে পারি। যখন আব্দুল্লাহ জায়েদ ইবনে দেখতাছে আমার গোলাম কি জানো চাইল, মালিক তুমি আমার স্বর্ণে মুদ্রা দাও। আরে আমি কোনো মানুষ দেখলাম না কবরস্থান থেকে আইয়া স্বর্ণের টাকা তার হাতে দিল। আহারে একটু পরে মোনাজা শেষ হইতে না হইতেই দেখি হাতের মধ্যে স্বর্ণটা কে যেন দিয়া চলিয়ে গেল।
কোন মানুষ আমি দেখলাম না স্বর্ণের মুদ্রাটা হাতের মধ্যে লইয়া রওনা দিল, আমিও তার পিছনে পিছনে রওনা দিলাম গো। সকালবেলা যখন স্বর্ণের টাকাটা আমারে দিয়ে বলে, মালিক এই যে নেন, আজকেও কিন্তু আবার যামু। আমি একটা টান দিয়ে বললাম, আব্দুল্লাহ রে, একটা সত্য কথা করে বাবা, তুই হাত তুইলা কোন মালিকের কাছ থেকে টাকা আনলি স্বর্ণের, আমার একটু বুঝাইয়া কও। গোলাম বলে, আপনি কেমনে জানলেন আমি মালিকের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আনি? বলে, আমি চোখ দিয়ে দেখছি, তোরে সবাই কাফন চোর কয়, কিন্তু বাবা তুই একটা কথা বল, কোন মালিকের সাথে তোর প্রেম আছে? আব্দুল্লাহ কান্দে আর কয়, মালিক রা, বাদশাহ জুরমে মারা তার গুজার, আল্লাহু আকবার জোরে বলো, মা গুনাহগারে মে তু আমর জেগার, तूने को कारियो महबत कर दाएब, हम करीने नफ्स शैतान मंदाएम। এইভাবে তুই কিভাবে কেঁদে কেঁদে কোন বাদশার কাছে যখন চাইলি, বাদশাহ জুরমে মারা দার গুজার, মা গুনাহগারে মে তু আমর জেগার, তুই কিভাবে বললি বাদশাহ জুরমে মারা দার গুজার, আল্লাহ তুমি আমার মালিক বাদশাহ, দুনিয়ার এই মালিকের কারণে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না, তুই কারে মালিক মালিক বাদশাহ কইয়া ডাকলি? আব্দুল্লাহ বলে, ও মালিক, তুমি তো দুনিয়ার মালিক, আখিরাতের মালিক না। এই সারা দুনিয়ার মালিক যিনি, তার কাছে চাইছি, সে আমার টাকার ব্যবস্থা কইরা দিছে। আব্দুল্লাহ জায়েদ বলতাছে, তুই যেই মালিকের কাছে স্বর্ণের টাকা চাইলে স্বর্ণের টাকা পাস, আমি আর দুনিয়ার কোন মালিকের কাছে চামু না। চল, তুইও যাবি, আমিও যাব। আল্লাহু আকবার জোরে বলেন। এই আব্দুল্লাহ আর নিজামউদ্দিন আউলিয়ার কবর পাশাপাশি মিয়া, এই চোখ দিয়ে দেখে আসো। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, মালিক রে, এতদিন দুনিয়ার পিছনে পড়ছি, তোমার পিছনে সময় লাগালে তো সবই পাইতাম। একজন গোলাম হয়ে যদি স্বর্ণের টাকা পাইতে পারে, আমি মালিক হয়ে কেন পাবো না? সব শেষ করে দিয়া চলে গেলেন জায়নামাজ নিয়ে গোলামের পিছনে। আজকে আব্দুল্লাহ যায়েদের নাম সারা দুনিয়ায় আছে। ওলিদের মধ্যে দেখবেন তাসকিরাতুল আউলিয়ার মধ্যে যত আল্লাহর ওয়ালাদের ঘটনা আছে, তার ভিতরে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের নাম উল্লেখযোগ্য। এই নিজামউদ্দিন আউলিয়ার মধ্যে মুঈনুদ্দিন চিশতির মতো একজন বুজুর্গ, যেরকম আল্লাহু আকবার। ভাইজান, আমি বলবো না দুনিয়া লাগবে না, ওই দুনিয়া চাই না যেই দুনিয়ার কারণে আমার জাহান্নামে যেতে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দুনিয়া চাওয়ার সাথে সাথে আল্লাহকে চাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে। যারা এই বৃষ্টির মধ্যে, এখনও বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যেও জুমার নামাজ পড়তে আসছেন, অবশ্যই আপনারা আল্লাহকে ভালোবাসেন ইনশাআল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসেন, কসম খোদার, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, তাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন না কেন? মনে রাখবেন, যারা দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার পিছনেই পড়ে দুনিয়া কামাই করছে, ওরা আখিরাতে কিচ্ছু পাবে না। আর যারা দুনিয়া দুনিয়া করবে আখিরাতকে সামনে নিয়ে, ওরা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর দুনিয়ার দ্বারা আখিরাতের রাস্তাকে স্বাবলম্বী করবে। তা না হলে আমি দেখাই দিই আমারে দিয়া, যদি আল্লাহ আমারে টাকা না দিতেন, এই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারতাম? কথা আসতে করলে কিন্তু বুবো হয়ে মরবা। আমি বানাইতে পারতাম? এই জায়গা কিনতে মনির হাজির কাছ থেকে সাহস পাইতাম? এই জায়গা কিনতে মনির হাজির কাছে যখন প্রথম গেলাম, আপনারা জানেন ইতিহাস, সে প্রথম আমারে বললেন, আপনি জায়গা কিনবেন, মসজিদ বানান না অন্য কিছু বানান, আমার দেখার বিষয় নয়। আমি ভাবছিলাম মসজিদের কথা বলে বেড়া কিছু কম নিব।
আপনি মসজিদ বানান না অন্য কিছু বানান আমার দেখার বিষয় না, টাকা দিবেন জায়গা নেবেন, আপনি যা খুশি তাই বানান গা। আলহামদুলিল্লাহ আমিও চ্যালেঞ্জ করলাম যে আমি কিনবো, ইনশাল্লাহ কিনে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ বলেন, 1,25,00,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এক সপ্তাহের ভিতর দলিল করে। 2 মাস পরে কাজ ধরলাম, কি মসজিদ 2 তলা সুন্দর হয় নাই? কথা বলেন না কেন? যদি আমার ব্যাংকে টাকা না থাকতো আমি কি জিদ কইরা আল্লাহর ঘর করতে পারতাম? সম্ভব হইতো? তার কথার চ্যালেঞ্জ করে সম্ভব হইতো? আরে দূর, মসজিদ আশেপাশে আছে, আমি তো এক মসজিদের খতিব, আমি কি লেগে মসজিদ করতে যাব? এলাকায় তার নিজের পলট, সে নিজে মসজিদ বানান, আমি বানাবো কেন? যদি আল্লাহ আমাকে সম্পদ না দিতেন আমি কোনোদিনও পারতাম না, সাহসই পাইতাম না। আর আপনারা মসজিদে কয় টাকা দান করেন? এই যে ইমামের বেতন, খাদেমের বেতন, আরে মেয়ে আমি তো খতিবগিরি করি 1 বছরের পরে হয়ে গেল, 1 চাইরানা পয়সাও তো আমি মসজিদ থেকে নেই না। আলহামদুলিল্লাহ বলেন। ওই জিজ্ঞেস করেন, ওই টাকা তো আবু বকর গনে, আবু বকর হুজুর কাছে থাকে, আমি জানিও না যে কয় টাকা উঠছে বাক্সে। মাগনা, আপনাকে মাগনা ওয়াজ শোনাই, এই ওয়াজটা যদি মাঠে করতাম 1 লাখ টাকা ভিজিট, 1 লাখ টাকা। আমাকে ধর্ম ব্যবসায়ী কস, এই ধর্ম ব্যবসায়ী আমাকে কস জুমার নামাজ পড়াইয়া চাইরানা পয়সা নেই না। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি অন্য মসজিদে জুমা পড়াইতাম আমার 70-80 হাজার 1 লাখ টাকা দিয়ে নেওয়ার অফার আছে, আমার 50,000 টাকার নিচে অফার আছে, কই অফার তো গ্রহণ করি না। মাগনা চাইরানা পয়সা নিজের খাইয়া নিজের বইরা জুমা পড়াই বেড়া, আবার আমাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেস, চড়াইয়া ডালের দাঁত ফাটায় ফেলাবো একবারে। আলে বলে আমার ধর্ম ব্যবসায়ী ঠিকই আছে, তারা মানুষকে আল্লাহ রাস্তায় উঠাই দিয়া তারাও জান্নাতের ব্যবসা করবে, আমরাও জান্নাতের ব্যবসা করি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা 100% ধর্ম ব্যবসায়ী, আমরা দুনিয়া ব্যবসায়ী না। গাঞ্জার ব্যবসা আমরা করি না, সুদ ঘুষের ব্যবসা করি না, মদের ব্যবসা আমরা করি না, ঘুষের ব্যবসা আমরা করি না, সুদের ব্যবসা করি না, আমরা আল্লাহর ব্যবসা করি, কোরআন হাদিসের ব্যবসা করি। আর আমরা এটা কিয়ামত পর্যন্ত করে যাব। এতে তোরা আমাদের ধর্ম ব্যবসায়ী করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير মালিক তুমি যদি একটু তাকায়া দেখতা কেন আমার মসজিদে একটু জুমার নামাজ দেরি করে পড়ি, অনেক মসজিদের জুমার নামাজ হয়ে যায়, যেন 2টা মানুষ জুমার নামাজে হাজির হতে পারে, এই জন্য একটু দেরি করে জুমার নামাজটা পড়ি। বাংলাদেশে বড় বড় মসজিদে, বড় বড় মাদ্রাসার মসজিদে জুমার নামাজ 2টা 2:30 শেষ হয়, কিন্তু তোমার পাগলগুলি যারা শেষ সময়ে যারা মসজিদে আসে তাদের সব মাফ করে দিও। মুষলধার বৃষ্টির মধ্যে তোমার পাগলগুলি যারা চলে আসছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। পৃথিবীতে আমার জানা মতে মায়ের মতো দরদি বাবার মতো দরদি এই জগতে নেই। প্রবাসী ভাইদেরকে দেখছি সন্তান ছেলে মেয়েকে সুখে রাখার জন্য একটা পামরুটি হাতে নিছে, একটা জবা অর্থাৎ টক দই হাতে নিছে, খাইতে যাবে ইন দি মিন টাইমে বসে ডাক দিছে, তোর কি খাওয়া হয় নাই? পামরুটিটা আর দইটারে ফেলায় দিয়া কাজে লাইগা যায়। দেরি হইলে অফিসাররা মাজার উপরে লাথি মারে, মা তুইলা বকা দে। দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতাম আর ভাবতাম মালিক এই কষ্টগুলা যদি প্রবাসীর স্ত্রী পুত্ররা দেখতো জীবনে প্রবাসীর টাকাটা খারাপ ভাবে নষ্ট করতো না। আল্লাহ সন্তানদেরকে সুখে রাখার জন্য বাবা কত কষ্ট করে, মা কত কষ্ট করে, পরের বাসায় কাম করে আমার সন্তান বড় বানায়, সেই সন্তান একদিন মা বাবারে কষ্ট দেয়।
আজকে আমার একজনে ফেসবুকে দেখাইল ময়মনসিংহ 30 সালে মা বাবার কাছে জুয়া টাকা চাইছে, জুয়ার টাকা না দেওয়ার কারণে মা বাবারে খুন কইরা ঘরের মধ্যে পুইতা রাখছে। আহারে সন্তান, একবারও কি ভাবলি না যেই মা বাবার দিকে একবার গরম নজরে তাকাইলে জাহান্নাম অজীব হয়ে যায়, ওই মা বাবারে তুই খুন করলি, একবারও কি ভাবলি না তুইও একদিন মারা যাবি? প্রশাসনিকভাবে যদি সাথে সাথে ফাঁসির কোনো আদেশ আইন থাকত, এই সন্তানদেরকে সাথে সাথে যদি 2 সাইডে 100টারে ফাঁসি দিত, কোনোদিন এইভাবে মা বাবার সাথে অকারেন্স করে মা বাবারে হত্যা করতো না। আল্লাহ, এমনি করে যে সমস্ত যুবক ভাইরা আছে যাদের বাবা মা নাই, তাদেরকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, আমাদের সবাইকে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করো। আমার মসজিদে যারা দান করে আল্লাহ তাদের দানগুলো কবুল করেন, তাদের বাবা মাকে মাফ করে দেন, এদের সন্তানগুলোকে কবুল করে নেন। ওই গোলামের মতো আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে লন বেরহমাতিকে আর আমার রহিম।